বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ অগতির গতি তুমি তুমি দয়াময় দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ অগতির গতি তুমি তুমি দয়াময় দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ভরে যাই ও দুটি নয়ন কুঞ্জ বিহারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ জয় রাধে 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 বল জয় রাধে 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 বল 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 বল জয় জয় নিতাই গৌর প্রভু সীতানাম কৃষ্ণ প্রেমানন্দে অনিতাই গৌর হরি 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 জয় মা গুরুদেব বড় কৃপা করি
গৌরবন মাঝে গোত্রমেদি আছো স্থান। গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গোত্রমেদি আছো স্থান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, হরি নাম করো গান, হরি নাম করো গান। আজ্ঞা দিলাম রে এই ব্রজে বসি, হরি নাম করো গান, হরি নাম করো গান। কিন্তু কবে প্রভু যোগ্যতায় পিবে এ দাসে করুণা করি। কিন্তু কবে প্রভু যোগ্যতায় পিবে এ দাসে করুণা করি। চিত্ত স্থির হবে সকল সহিব, চিত্ত স্থির হবে সকল সহিব, একান্তে ভজিব হরি, একান্তে ভজিব হরি। শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্ত। গুরুদেব শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। এখন নিজ কর্ম দোষে এ দেহ হইল গুরুদেব, ও গো গুরুদেব কৃপাময় গুরুদেব, ও গো গুরুদেব, গুরুদেব আমার নিজ কর্ম দোষে এ দেহ হইল, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিবন্ধ। বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো। আজি বার্ধক্য এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো। আজি কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি শুবে হল, পড়িয়াছি শুবি হল। আমায় কৃপা করো ও গো গুরুদেব, কৃপা করো ও গো গুরুদেব, কৃপা করো ও গো গুরুদেব। যেন গুরু চরণাজ পাইতে পারি, কৃপা করো ও গো গুরুদেব। যেন বদনে নাম বলিতে পারি, কৃপা করো গো গুরুদেব। যেন গুরু গুরু নাম গাইতে পারি, যেন হরি 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 বলি। কৃপা করো গো গুরুদেব, হরি 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 বল। কৃপা করো গো গুরুদেব, কৃপা করো ও গো গুরুদেব। পড়িয়াছি ছবি হল, পড়িয়াছি ছবি হল।
হরি বল। আমি কি রূপে পাইব সেবা মুই দুরাচার। বেশি হয়ে যাচ্ছে। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, না হইল আমার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। অশেষ মায়াতে মন মগন হইল। বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়ায় অন্ধ হইল দিবানিশি। বিষয়ে ভুলিয়ায় অন্ধ হইল দিবানিশি। গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি, মায়া সে পিশাচি। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার, না হইল আমার। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। সাধু কৃপা বিনে আর নাহি কই উপায়। ইহারে করিয়া জয়
না যায় সাধু কৃপা বিনে আর নাহি কো উপায় অদোষদরসি প্রভু পতিত উদ্ধারে অদোষদরসি প্রভু পতিত উদ্ধারে এইবার নরোত্তমে করহ নিস্তার করহ নিস্তার এইবার রূপে পাইব সেবা মুই দুরাচার রূপে পাইব সেবা মুই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার না হইল আমার দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল নব ঠাকুর দয়াল বৈষ্ণব দয়াল বৈষ্ণব ঠাকুর 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 দয়াল বৈষ্ণব ঠাকুর। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় 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 যশোদানন্দন শচী সুত গৌর চন্দ্র যশোদানন্দন শচী সুত গৌর চন্দ্র রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় মহাবিষ্ণু অবতার শিবাদ্বৈত চন্দ্র মহাবিষ্ণু অবতার শিবাদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত রূপ সনাতন রায় রামানন্দ চিরূপ সনাতন রায় রামানন্দ খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই ভবানন্দ তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত কাশেশ্বরী বক্রেশ্বর বসুরামানন্দ কাশেশ্বর বক্রেশ্বর বসুরামানন্দ ছোট বড় হরিদাস ছোট বড় হরিদাস দাস গোবিন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ
ঘুঘুরবাসী লোকনাথ জয় শ্যামানন্দ ভূগর্ভশ্রী লোকনাথ জয় শ্যামানন্দ শ্রীনিবাস নরোত্তম জয় রসিকানন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র ছয় চক্র অষ্ট কবি রাজ চন্দ্র দ্বাদশ গোপাল নাচে 64 মাহান্ত জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি রাধা গোবিন্দ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব 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 সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব 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 সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব সুস্বাগতম গুরুদেব सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव सुस्वागतम
सुस्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव आगतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम गुरुदेव सुस्वागतम शरणागतम गुरुदेव स्वागतम सुस्वागतम शरणागतम गुरुदेव स्वागतम सुस्वागतम शरणागतम गुरुदेव स्वागतम सुस्वागतम शरणागतम गुरुदेव स्वागतम गुरुदेव सुस्वागतम 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 गुरुदेव
কৃষ্ণ। হ্যালো জয়নিতাই, হরে কৃষ্ণ। যেসব ভক্তমণ্ডলীরা এখনো পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা রাস্তায় না দাঁড়িয়ে আসন গ্রহণ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
রাম রাম হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। যেসব ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ওনাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা রাস্তায় না দাঁড়িয়ে অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। হরে কৃষ্ণ। আমরা এবারে বরণ পর্বটি সেরে নেব। উত্তম প্রভু এবং কালীকৃষ্ণ বাবু আপনারা যেখানে থাকুন না কেন অতি সত্বর মঞ্চের সামনে চলে আসুন। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল, জয় জয় শ্রী রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ। শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ, শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে, হরি বল। श्री राधे श्याम, जय जय श्री राधे, हरे कृष्ण, हरि बोल, श्री राधा माधव। ओम अश्व श्रीमद् भगवत कस्तत्र मंत्रस्य नरदरी श्रीवियति छंद श्री कृष्ण परमात्मा ब्रह्म बीजं भक्ति शक्ति ज्ञान वैराग्य मम श्रीमद् भगवत प्रसाद सिद्धान्ते पाठे विनीयो कस्तूरी तिलकं ललटपटले वक्षस्थले कस्तुभं नाशग्रीवरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्रीपरिवेष्टिता विजयते गोपालचूडामणि अस्ति शतनिग्रहविकलत्कल्पपशुनप्लुतं वस्तुपस्तुत वेणुनादल हरि निर्वाण निर्वकिल शस्त्र शस्त्र निबिन्दौलि विबिल सदकपि सहस्रावृतं हस्तनस्तनतापवर्ग मखिलधरं किशोराकृति। हरि बोल, हरे कृष्ण, जय जय श्री राधे।
हरि बोल हरि हरि बोल हरि बोल। हरि बोल हरि हरि बोल हरि बोल। श्रीमद् भागवत महापुराण की जय जय श्री राधे। श्री भगवान नामयत्मक स्वरूपिणी श्रीमद् भागवतायो नमो नमः। ओम नमो नमो। ओम मंत्र पुष्पं समर्पयामि। एतद् सचन्दन गन्ध पुष्पं समर्पयामि। एतद् सचन्दन तुलसी पत्रं समर्पयामि। ओम शांति ओम शांति ओम शांति। ओ श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पापियों को पाप से तारती। अमर ग्रंथ ये
मुक्ति पंचम वेद निराला नव ज्योति जगाने वाला। ए अमर ग्रंथि ए मुक्ति पंथी ए पंचदेव निराला नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योति जगाने वाला। ए अमर ग्रंथि ए मुक्ति पंथी ए पंचदेव निराला नव ज्योति जगाने वाला। हरि नाम यही हरि धाम यही हरि नाम यही हरि धाम यही हरि नाम यही हरि धाम यही हरि नाम यही हरि धाम यही। जग की मंगल की आरती पापियों को पाप से हरता। श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से हरता। हरि बोल। ये शांति पावन को पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला। ए शांति गीत ये पवन प्रमित पापों को मिटाने वाला हरि दर्श दिखाने वाला। ये शांति की पावन को पापों को मिटाने वाला हरि दर्श कराने वाला। ए शांति गीत ए पावन प्रमित पापों को मिटाने वाला हरि दर्श दिखाने वाला। ये सुख करनी ये दुख हरणी ये सुख करनी ये दुख हरनी ये सुख करनी ये दुख हरणी ये सुख करनी है दुख हरनी। श्री मधुसूदन की आरती पापियों को पाप से हरता। श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती पापियों को पाप से है तारती। मधुर गुण जगफंद सन्मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला। ए मधुर बोल ए जंग खोल स्वर्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला। ए मधुर बोल जगफंद को सन्मार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला। ए मधुर बोल जंकन देखोल सन्मार्ग दिखाने वाला बिगड़ी बनाने वाला। श्री राम यही घनश्याम यही हे राम यही घनश्याम यही श्री राम यही घनश्याम यही हे राम यही घनश्याम यही। प्रभु की महिमा की आरती पापियों को पाप से है तार। श्री भागवत भगवान की है आरती
पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। बोलिए भगवत भगवान की जय 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 श्री राधे। जय जय श्री राधे। वंदे अहं श्री गुरु श्री गुरु श्री ज्योतपद कमला श्रीयुत पद कमलं श्री गुरून् वैष्णवांश्च श्री रूपं शग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं तं सजीवं साद्वैतं शवधूता सावधूतं परिजना सहितं श्री कृष्ण चैतन्य देवा चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पदान सहगण ललिता शिव सखलिता ललिता शिव सखलितं ओम अज्ञानतिमिरान्धस्य तिमिरान्धस्य ज्ञानेञ्जन शलाकया ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन मिलितं येन तस्मै श्री गुरवे नमो। तस्मै श्री गुरवे नमो। ओम आनंद लीलामय विग्रहाय हेमावधिवत्सवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदय चैतन्य चन्द्राय नमो नमो। चैतन्य चन्द्राय नमो नमो। कृष्ण करुणा सिंधो करुणा सिंधु दीनबन्धो जगत्पथे जगत्पते गोपेशु गोपीकान्त राधाकान्त नमोस्तुते। राधाकान्त नमोस्तुते। ओम तप्त कंचन गौरांगी गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृंदावनेश्वरी विषभानो सुते देवी तं नमामि हरिप्रिये। तं नमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै तुलसी देवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यव्रतै नमो नमः। सत्यव्रतै नमो नमो। वंशकल्पतरुभ्यश्च कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वैष्णवेभ्यो नमो नमः। शिरूप श्री सनातन भट्ट रघुनाथ भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ दास रघुनाथ।
এই ছয় গোসাইর করি চরণ বন্দ, চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরণ, নাশ অভীষ্ট পুরণ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, মঙ্গলাচরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পুরাণ, চিত পুরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্ত বৃন্দ, গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি 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 বল 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 হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম। আজকের এই শুভ দিনে, শুভ সন্ধ্যার সন্ধিক্ষণে মঙ্গলময় শ্রীমদ্ ভাগবত কথা এমন সুন্দর পরম সুমাঙ্গলিক আয়োজনে যে সকল গৌর ভক্তবৃন্দ, ভক্তজন, ভক্তিমতী মা যারা কৃপাপূর্বক আগমন করেছেন গৌর গোবিন্দের কথা আস্বাদন করার জন্য, সর্বাগ্রে ব্যাসপীঠ থেকে আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন জানাই। তৎপরে প্রণাম জানাই আমার পরম দয়াল ভগবত অভিন্ন শ্রী গুরুদেবের আতুল চরণে। হে গুরুদেব, আপনি প্রসন্ন হন, কৃপা করুন। আপনার কৃপার দ্বারা যেন কিছু হরিকথা আমার মতো অজ্ঞজনের মুখে উচ্চারিত হয়। তৎপরে প্রণাম জানাই পিতামাতার আতুল চরণে, যাদের একান্ত অনুপ্রেরণায় ভক্তিপথে আসার সুযোগ পেয়েছি। সেই পিতামাতার আতুল চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আসুন শ্রী রাধা মাধবের অহেতুকী করুণা, গৌরহরি ভগবানের অশেষ কৃপা, অশেষ অনুকম্পায় অত্র অঞ্চলের ভক্তবৃন্দের এমন সুন্দর প্রয়াসে আজকের এই মঙ্গলময় ভাগবত কথার এমন সুন্দর পরম সুমাঙ্গলিক আয়োজন। সাউন্ডটা মাঝে মাঝে বসে যাচ্ছে, মাঝে মাঝে আবার ক্লিয়ার হচ্ছে। হরে কৃষ্ণ, কখনো ক্লিয়ার হচ্ছে, কখনো আবার বসে যাচ্ছে। তো এই আয়োজনে আজকের এই সান্ধ্যকালীন সুন্দর মঙ্গলময় ভাগবত কথার আয়োজনে
বর্তমান সময় আমরা ভাগবতীয় কথা আস্বাদনের মধ্য দিয়ে কালাতিপাত করব এবং কলিযুগে প্রাপ্ত দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক সর্বাঙ্গ সুন্দর করব, এই অভিপ্রায় নিয়ে আমরা সকলে সমাগত হয়েছি। শুধুই ভক্তচরণে আমার ব্যাসপীঠ থেকে বিনম্র নিবেদন, আপনারা কথা বলবেন না, ধীর স্থির শান্ত পরিবেশে ভগবানের কথা আস্বাদন করুন এবং মানব জীবন ধন্য করুন। পেছন থেকে কথা হচ্ছে, পেছনে বলবো, মায়েরা বাবারা যারা কথা বলছেন দয়া করে আপনারা কথা বলবেন না। আসুন আমরা এই সান্ধ্যকালীন সময়টা ভগবতীয় কথা শ্রবণ করব এবং আমাদের জীবন ধন্য করব। আমরা যে আজকে ভাগবত কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছি, এই যে ভাগবতীয় আসরে আসতে পেরেছি, জয় রাধে, হরে কৃষ্ণ। যে সকল ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন, আপনাদের তো কষ্ট হবে, এখানে অনেক জায়গা আছে, সুন্দর করে বসার ব্যবস্থা হয়েছে, আপনারা এসে বসে যান, বসে সুন্দরভাবে হরিকথা আস্বাদন করুন। জায়গা অনেক আছে, আপনারা কেন অযথা দাঁড়িয়ে থাকবেন? বসে ধীর চিত্তে হরিকথা শ্রবণ করুন। তা আমরা যে হরিকথা শ্রবণ করার জন্য আজকে বসতে পেরেছি, আসতে পেরেছি আসরে, মনে রাখবেন এটা আমাদের পরম সৌভাগ্য, জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আমি বলছি না, ভাগবত বলছেন, জন্ম জন্মান্তরে লভেত পূর্ণ ভাগবতম তদা। জন্ম জন্মান্তরের পূর্ণ থাকলেই তবে ভাগবত শোনার ইচ্ছা জাগে, ভাগবত শ্রবণ করতে বসা হয়। এই যে বসতে পেরেছি, এটা জন্ম জন্মান্তরের সৌভাগ্য। কেন সৌভাগ্য? না, ভাগবত কথা শ্রবণের মধ্য দিয়ে কলিযুগে ভগবানকে সহজে পাওয়া যায়। কেবলমাত্র ভাগবত কথা শ্রবণের মধ্য দিয়ে, আর কিছু করা লাগে না। ভাগবত কথা শ্রবণের মধ্য দিয়ে ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানকে প্রাপ্ত করা যায়। দৃষ্টান্ত চান? দৃষ্টান্ত তো স্বয়ং পরীক্ষিত মহারাজ, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছিলেন, 7 দিন মাত্র ভাগবত কথা শ্রবণ করে ভগবানের কৃপা লাভ করলেন, ভগবানের চরণ প্রাপ্ত হলেন, ভগবত ধাম প্রাপ্ত হলেন। এই জন্য কলিযুগে আমরা তো সত্য যুগের মতো ধ্যান তপস্যা পারবো না, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ আমাদের সম্ভব নয়, দাপর যুগের মতো সেবা পূজাও আমরা পারবো না, আমাদের আয়ু যে অনেক কম। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বর্ষ, দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বর্ষ। কিন্তু কলিযুগের মানুষের আয়ু মাত্র 100 বছর, সেটাও কমে গিয়ে এখন 60-70 বছর। এই স্বল্প পরমায়ু নিয়ে ধ্যান তপস্যা যাগযজ্ঞ সেবা পূজা সম্ভব নয়। তাহলে কলিযুগের মানুষের মুক্তির পথ কি? কলিযুগের মানুষ কি করে ভগবানের রাঙা চরণ লাভ করবে? তার একটাই উত্তর হলো ভাগবত কথা শ্রবণ করা। সদাসেব্য ভাগবতীয় কথা, সর্বদাই ভাগবত কথা শ্রবণের দ্বারা আর কিছু করা লাগে না, ভগবানের কৃপা লাভ করা যায়, ভগবানকে প্রাপ্ত করা যায়। সেই জন্য আমরা যে আজকে ভাগবতীয় আসরে বসতে পেরেছি, শ্রবণ করার জন্য উপনীত হয়েছি, মনে রাখতে হবে এটা আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য। এই শ্রবণের মধ্য দিয়ে যা কিছু কলিমল পাপ তাপ সব ধ্বংস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ চরণে নিষ্কাম ভক্তি
প্রকটিত হবে, যে ভক্তির দ্বারা ভগবানকে সহজেই আমরা প্রাপ্ত করতে পারব। তার কৃপা লাভ করে তার নিত্য ধামে যেতে পারব। এইটি হলো মনুষ্য জীবনের সার্থকতা। তাই এই সার্থকতা প্রতিপাদনের একমাত্র রাস্তা হলো ভাগবত কথা শ্রবণ করা। এই পৃথিবীতে অনেক জীব আছে, সকল জীবের মধ্যে মনুষ্য জীবই হলো সর্বশ্রেষ্ঠ জীব। মনুষ্য জীবই হলো সর্বশ্রেষ্ঠ জীব। এর প্রমাণ শাস্ত্রে আছে। সকল জীব অপেক্ষা যে মনুষ্য জীবই সর্বশ্রেষ্ঠ তার প্রমাণ দিয়েছেন শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধে সেখানে শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলেছিলেন, তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলেছিলেন, একদ্বি চতুষ্পাদ বহুপাদস্ততাপদঃ বহু সন্তি পুরা শিষ্টাস্তাসাং মে পৌরুষী প্রিয়াঃ। শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলেছিলেন, এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ, বহুপদ এবং অপদ প্রভৃতি বহু শরীর আছে। তার মধ্যে পুরুষ শরীর অর্থাৎ মানব শরীর আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উদ্ধবকে বললেন, মনুষ্য শরীর আমার প্রিয়, মনুষ্য জীবই হলো সর্বশ্রেষ্ঠ। ওইখানে আরো একটি প্রমাণ দিয়েছেন, শ্রেষ্ঠা পুরাণী বিবিধান্ন জয়াত্মশক্তাঃ বৃক্ষান সরীসৃপ পশুন খদদংশ মৎস্যান তস্তুরে তৃষ্ট হৃদয় পুরুষং বিধায় ব্রহ্মা পলকধীশন মুদামাপদেবঃ। কি বললেন? শ্রীমদ্ ভাগবত বলছেন, পরমেশ্বর স্বীয় দুর্বার মায়া দ্বারা মুখ নাসিকাদি নবদ্বার যুক্ত অনেক শরীর, বহু বৃক্ষ, সরীসৃপ, পশু পক্ষী, রাক্ষস সৃষ্টি করত। তাতে অতৃপ্ত মনা হয়ে আত্মদর্শনযোগ্য বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষের অর্থাৎ মানুষের সৃষ্টি করে আনন্দ লাভ করেছেন। ভগবান আত্মদর্শনযোগ্য বিবেক বুদ্ধি সম্পন্ন মনুষ্য জীব সৃষ্টি করে আনন্দ লাভ করলেন। তাহলে তার আগে দুর্বার মায়া দ্বারা মুখ নাসিকাদি নবদ্বার যুক্ত অনেক শরীর, বহু বৃক্ষ, সরীসৃপ, পশু পক্ষী, রাক্ষস সৃষ্টি করেছেন মনুষ্য সৃষ্টির আগে। কিন্তু এতে ভগবান অতৃপ্ত মনা, এতে আনন্দ পায়নি। পরে যখন আত্মদর্শনযোগ্য বিবেক বুদ্ধি সম্পন্ন মনুষ্য জীব সৃষ্টি করলেন, তখন ভগবান আনন্দিত হলেন। পদকর্তা তার পদাবলীর মধ্যে বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। পদকর্তারাও বলেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষই হলো সত্য, অর্থাৎ সত্য মানে শ্রেষ্ঠ বা যথার্থ। মনুষ্য জীবই হলো সর্বশ্রেষ্ঠ জীব, শাস্ত্রে তার ভুরি ভুরি প্রমাণ। এখন আমাদের বিচার করে দেখতে হবে, মনুষ্য জীব তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু সকল মনুষ্য জীব কি সর্বশ্রেষ্ঠ? সমস্ত তুলনা দিয়ে বলা হলো মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ, কিন্তু সকল মানুষই কি সর্বশ্রেষ্ঠ? সেই প্রশ্নের উত্তর চৈতন্য চরিতামৃত দিচ্ছেন। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে বলছেন না, ধর্মচারীগণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত,
কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিয়ে বলেছেন, ধর্মাচারীগণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। বলছেন মনুষ্য জীবের মধ্যে যারা ধর্ম নিয়ে থাকে তাদেরকে শ্রেষ্ঠ বলা হলো। আবার এরকম কোটি কোটি ধর্মচারীদের মধ্যে যাদের জ্ঞান রয়েছে ভগবত বিষয়, সেই জ্ঞানী শ্রেষ্ঠ। আবার কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি কোটি মুক্তর মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। বলছেন মনুষ্য জীব তো সর্বশ্রেষ্ঠ, কিন্তু সকল মনুষ্য জীব সর্বশ্রেষ্ঠ নয়। কোটি কোটির মধ্যে তুলনা দিয়ে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্তই হলো সর্বশ্রেষ্ঠ। যিনি দুর্লভ কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন তিনিই হলেন জগতের সর্বশ্রেষ্ঠ জীব। কেন না, যিনি কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন তিনি কৃষ্ণের চরণে শরণাগত হয়েছেন, কৃষ্ণের চরণে অহৈতুকী ভক্তি প্রার্থনা করেছেন, যাতে করে তার মনুষ্য জীবনটা সার্থক হয়, সেই জন্য গোবিন্দ চরণ প্রাপ্ত করতে পারে। এই মনুষ্য জীবনের একমাত্র সার লক্ষ্য হলো ভগবত চরণ আশ্রয় গ্রহণ করা, ভগবানকে প্রাপ্ত করা। তাই যারা কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন তাদেরকেই শাস্ত্র বলছেন সর্বশ্রেষ্ঠ, কারণ তারা বুঝতে পেরেছেন মনুষ্য জীবনের সার্থকতা হলো কৃষ্ণ ভক্তি করা, কৃষ্ণ চরণে শরণাগত হওয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। এখন এরকম যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কিভাবে চলেন? শ্রীমদ্ ভগবদ গীতা বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজিমাং নমস্কুরু মামে বৈশ্বস্যি শতাংতে প্রতিজানে প্রিয়াহোষি মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শ্রীমদ্ ভগবদ গীতা কি বলছে? শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীর উদ্দেশ্যে বলছেন, তুমি আমাকেই একমাত্র চিত্র রাখো, আমাকেই ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিশ্রুতি পূর্বক বলিতেছি, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমার শরণ নাও। আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। ভগবান বলছেন সবকিছু ছেড়ে আমার চরণ আশ্রয় নাও, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত করে আমি তোমাকে আমার চরণ প্রাপ্ত করে দেব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে যারা দুর্লভ কৃষ্ণ ভক্ত তারা জীবনে এই শাস্ত্রীয় বাণীটিকে মর্মে মর্মে গেঁথে নিয়েছেন। এই সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সবকিছু পরিত্যাগ করে তারা ভগবানের চরণটি আশ্রয় নিয়েছেন এবং মনুষ্য জীবনের সার্থকতা এখানে খুঁজে পেয়েছেন। এবং এরকম যারা ভক্ত হয় তারা খুব আনন্দে বসবাস করে। এরকম দুর্লভ কৃষ্ণ ভক্ত যারা হয় তারা খুব আনন্দে বসবাস করে। তারা ভগবানের ছত্রছায়ায় বসে একটা তৃপ্তির জায়গা পায়। যেমন যখন মাঠের মধ্যে চাষি তার চাষ করে, কাজকর্ম করে, প্রখর রোদের সময় তার একটু ছায়ার প্রয়োজন হয়। যদি সেই মাঠের ভেতরে কোনো একটা বৃক্ষ থাকে, সেই বৃক্ষতলায় বসে প্রাণটা জুড়িয়ে নেয়, তৃপ্ত হতে পারে। ঠিক তেমনি করে
এই সংসারের ভেতরে একমাত্র সেই ছায়া বৃক্ষ হলো ভগবানের শ্রীচরণ। যারা দুর্লভ কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন তারা সেই কৃষ্ণ বৃক্ষের ছায়ায় বসে জীবনটা জুড়িয়ে দেয়। তাদেরকে জিজ্ঞাসা করুন, বাবা আপনি কেমন আছেন? তারা বলবে, গুরু গোবিন্দের কৃপায় আমার ভালোই চলে যাচ্ছে। কিন্তু একজন কোটি কোটি টাকার মালিক অট্টালিকায় থাকে, রাজ সিংহাসনে থাকে, তাকে জিজ্ঞাসা করুন, বাবা আপনি কেমন আছেন? সে নির্দ্বিধায় বলতে পারবে না ভালো আছি, বলবে আছি, মোটামুটি আছি। কোথাও না কোথাও একটা সমস্যা তাকে দগ্ধ করছে। তার অনেক কিছু আছে, অর্থ, টাকা পয়সা, প্রতিপত্তি, কিন্তু ভগবান এমন একটা রোগ ঢুকিয়ে দিয়েছেন, সেই ব্যাধির জন্য ব্যাধিগ্রস্ত, জীবনে আনন্দ সে খুঁজে পাচ্ছে না। বা হয়তো অনেকের অনেক কিছু আছে কিন্তু তাকে দেওয়ার মতো কেউ নেই। বৃদ্ধ হয়েছেন, একটু যে ভালো কিছু মুখে তুলে দেবেন, এনে দেবেন, করে দেবেন, করার মতো কেউ নেই। সবাই তাকে ছেড়ে চলেছে। এই হলো জাগতিক মানুষের অবস্থা। উপনিষদ বলেছেন, চক্রবোধ দুঃখানিচ সুখানিচ। জগৎ সংসারের সুখ দুঃখটা চক্রাকারে ঘুরে। যদি আপনার জীবনে সুখ আসে তো দুঃখ আবার পেছনে কড়া নাড়তে থাকে। নিরাবিল সুখ আপনি সংসারে পাবেন না। নিরাবিল সুখের ঠিকানা হলো গোবিন্দ চরণ। একমাত্র গোবিন্দ চরণই হলো নিরাবিল সুখের ঠিকানা। জগৎ সংসারের সুখ দুঃখ চক্রাকারে ঘোরে। একবার যদি সুখ আসে তো দুঃখ এসে যায়, আবার সুখ দুঃখ। সারা জীবনের মূল্যায়ন করে দেখবেন জীবনে সুখ আপনি কতটুকু পেয়েছেন, দুঃখ অনেক বেশি পেয়েছেন। শিশুকালে যখন খুব ছোট অবস্থায় আছেন তখন সবসময় তো আর মা লক্ষ্য রাখতে পারবে না। আপনাকে কোনো কৃমিকীট দংশন করছে, কোনো মশা মাছি কামড় দিচ্ছে, কত কষ্টের মধ্যে আপনি পড়ে আছেন, কিছু করতে পারছেন না, একেবারে ছোট, কিছু করার ক্ষমতা নেই, কষ্ট ভোগ করতে হচ্ছে। তারপর যখন একটু বড় হলেন তখন অনেক ইচ্ছে থাকে, এটা পূরণ হোক, ওটা পূরণ হোক, কিন্তু সেই ইচ্ছেগুলোর পূরণ হয় না। সেই ইচ্ছে পূরণ না হওয়ার জন্য দুঃখ। তারপর যখন যৌবনে পদার্পণ করলাম, সংসার জীবন হলো, তখন সকলের চাহিদা মেটাতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। এসে গেল আমার বার্ধক্যকাল। বার্ধক্যকালে নানান রকম রোগ ব্যাধি আমাকে ব্যাধিগ্রস্ত করলো। সারাটা জীবনের মূল্যায়ন করে দেখুন জীবনের সুখ কতটুকু পেয়েছেন, দুঃখই বেশি করে পেয়েছেন। প্রকৃত সুখের ঠিকানা হলো গোবিন্দ চরণ। গোবিন্দ চরণ যারা আশ্রয় করতে পেরেছে তাদের জীবনে যে দুঃখ নেই, কষ্ট নেই বলবো না, তাদেরও কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু তার ভেতরে গোবিন্দ চরণে আশ্রয় নেই। তার একটু পূজন করে, তাকে একটু প্রণাম করে, তার একটু আরতি করে যে একটা তৃপ্তি পাওয়া যায়, যে একটা আনন্দ পাওয়া যায়, তার একটু ভজন করে যে একটা সুখ পাওয়া যায়, সেই সুখটা ভাষায় বলা, প্রকাশ করা যায় না। হরি বল, হরি হরি বল। সেজন্য আমাদের কৃষ্ণ ভজনই হলো এই জীবনের মূল উদ্দেশ্য। আমরা যেন কৃষ্ণ চরণ আশ্রয় করে জীবনটা সার্থক করতে পারি। থাকবে আমাদের সংসার, স্ত্রীপুত্র, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের প্রতি আমাদের কর্তব্য আছে, নিশ্চয়ই কর্তব্য থাকবে, কিন্তু আমরা যেন না ভুলে যাই যে এদের প্রতি কর্তব্য করতে গিয়ে গোবিন্দকে আমরা ভুলে গেলাম, যার সঙ্গে যুগে যুগে জন্মে জন্মে সম্বন্ধ, তাকেই আমরা ভুলে গেলাম। যে গোবিন্দ চরণ আশ্রয় নেব বলে মাতৃ গর্ভেও কথা দিয়েছি, কিন্তু সংসারে এসে সংসার মায়া সবকিছু ভুলে গিয়েছি। না, গোবিন্দ চরণ ভুললে হবে না। সবকিছু থাকবে, কিন্তু সবকিছুর ভেতরে শ্রী ভগবানকে আশ্রয় করুন, তাকে গৃহে প্রতিষ্ঠা করে তার চরণকে আশ্রয় করে সংসারটা কৃষ্ণের সংসার করে দেন। কৃষ্ণের সংসার করো,
ছাড়ি অনাচার, সকল অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করুন, কৃষ্ণময় সংসার করুন। দেখবেন জীবনে আপনি অনেক আনন্দ পেয়েছেন, অনেক সুখ পেয়েছেন। তা আসুন আমরা সেই গোবিন্দ চরণে আশ্রয় নিয়ে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের একটা বিধান আছে, একটা বিধি আছে। অন্তত পক্ষে 7 দিন ভাগবত কথা শ্রবণ করতে হয়। তাহলে সপ্তাহকাল ভাগবত শ্রবণ করলে সমগ্র ভাগবতের একটা সার বিষয় আস্বাদন করা যায় সমগ্র ভাগবতে। কিন্তু আমাদের একদিনের আসর, তাহলে ভাগবতের সমগ্র বিষয় তো সম্ভব নয়, কিন্তু ভাগবতের ভেতর থেকে কোনো একটি লীলা প্রসঙ্গ আমরা কিঞ্চিত শ্রবণ করতে পারি। তবে ভাগবত তার মাহাত্ম্যে বলছেন যে কেবলমাত্র ভাগবতের একটা মাত্র শ্লোক যদি আস্বাদন করা যায়, তার দ্বারাও ভগবানের কৃপা প্রাপ্ত করা যায়, তার দ্বারাও ভগবানের চরণ প্রাপ্ত করা যায়। সুতরাং আমাদের একদিনের অল্প সময়ের আসর হলেও কি হবে, এই আসরে বসে আমরা যদি তার কথা শ্রবণ করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই তার কৃপা আমরা প্রাপ্ত করতে পারব। তা আসুন আমরা একটু ভগবানের ভজন আস্বাদন করতে করতে ভাগবতের কথা প্রবেশ করছি। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না। বলো না কেউ কিসে বাড়ি দেব, বলো না কিসে বাজি দেব। অশ্রু ছাড়া আমারি জীবনে ওগো আছে কি, এই জীবনে মন প্রাণ সপেছি। প্রভু তোমায় কি দিয়ে পূজিব, সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না। বিশ্বভুবন জুড়ে রয়েছ তুমি, অনাথের নাথ তুমি জগত স্বামী। বিশ্বভুবন জুড়ে রয়েছ তুমি, অনাথের নাথ তুমি জগত স্বামী। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। দুঃখ হারি দুঃখেরই সাগরে আজ ভাসিও না, চরণে মন প্রাণ সপেছি। প্রভু তোমায় হরি হরি সাধন ভজন আমি জানি না।
ভজন আমি জানি না। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছো যে যুগে যুগে। বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করে তোজে যুগে যুগে। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। দুঃখ দুঃখের সাগরে আজ ভাসিও না। চরণে মন প্রাণ সপেছি, চরণে মন প্রাণ সপেছি। প্রভু তোমায় কি পুরিব, সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না। বলো না কবে হবে করুণা, বলো না কবে হবে করুণা। দুঃখ হারি দুঃখের সাগরে আজ ভাসিও না। চরণে মন প্রাণ সপেছি, প্রভু তোমায় কি পুরিব, সাধন ভজন আমি জানি না। সাধন ভজন আমি জানি না। बोलो बोलो वृंदावन बिहारी लाल की जय, बोलो राधा रानी सरकार की जय 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 श्री राधे जय जय श्री राधे। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস রচনা করেছেন। দ্বাদশ স্কন্ধ ৩৩৫টি অধ্যায়, ১৮,০০০ সংস্কৃত শ্লোক। আমরা এই দ্বাদশ স্কন্ধ ভাগবতের ভেতরে সপ্তস্কন্ধ থেকে ভক্ত প্রহ্লাদের চরিত্র একটু আস্বাদন করব, নরসিংহ ভগবানের কথা। এখন এই লীলাগুলো আমরা অনেক আস্বাদন করি, অনেক শ্রবণ করি, কীর্তনে হয়। তো এইগুলো শ্রবণ করতে করতে আমাদের অনেকের মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু মুখস্থ হওয়াটা বড় কথা নয়, প্রত্যেকটা লীলার ভেতরে অনেক শিক্ষা দিয়েছেন ভগবান। শুধু লীলা শ্রবণ করলে হবে না, লীলার ভেতরে শিক্ষাগুলো কি, ভগবান কি আমাদের জানাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, সেই বিষয়টা আমাদের ভালো করে জানতে হবে। শিক্ষা বিষয়গুলো ভালো করে আমাদের আস্বাদন করতে হবে। তো আমরা লীলাটা ছোট করে শ্রবণ করব, কিন্তু লীলার ভেতর থেকে তত্ত্ব জীব শিক্ষাগুলো আমরা বেশি করে আস্বাদন করব। তো এক সময় ব্রহ্মার ৪ জন মানস পুত্র, ভাগবতে যাদের চতুষ্ষণ বলা হয়, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এরা ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মাজি মন থেকে এদের সৃষ্টি করেছেন। তো এই ব্রহ্মার মানস পুত্র চতুষ্ষণ এরা বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করতে যাচ্ছেন। তো যখন বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করতে যাচ্ছেন, ভগবানকে দর্শন করতে গেলে 7টা দ্বার পেরোনোর পর ভগবানের যে মূল ধাম, মূল ভগবান যেখানে থাকেন সেই সিংহাসন দেখতে পাওয়া যায়, ভগবানের সমীপে পৌঁছানো যায় 7টা দ্বার পেরিয়ে।
তো এই চতুষ্ষণ এরা একে একে 6টা দ্বার পেরিয়ে গিয়েছেন, 7ম দ্বারে উপনীত হয়েছেন। ওই 7 নম্বর দ্বারটা পেরোতে পারলে ভগবানের দর্শন হবে। কিন্তু 7 নম্বর দ্বারে এরা বাধা প্রাপ্ত হলেন, ভেতরে ঢুকতে পারলেন না। এই 7 নম্বর দ্বারে ভগবানের 2জন দ্বারই ছিল, নাম তাদের জয় এবং বিজয়। এরা হলেন বৈকুণ্ঠে ভগবানের দ্বারপাল। এই 2জন দ্বারপাল তারা ওই 7ম দ্বারে ছিলেন, তারা বাধা দিলেন, ওই চতুষ্ষণকে ভেতরে ঢুকতে দিলেন না। ওদের হাতে বেদ ছিল, সেই বেদ দিয়ে ওরা আটকে দিয়েছেন, দাঁড়ান, আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। চতুষ্ষণকে আটকে দিলেন। এখন এই যে চতুষ্ষণকে আটকে দিলেন, কেন আটকে দিলেন? ভগবানকে দর্শন করার জন্য ভক্ত যাচ্ছে, ভক্ত ভগবানকে দর্শন করবে, অসুবিধা কোথায়, বাধা কোথায়? কিন্তু এই ভক্তগুলোকে ঢুকতে দিলেন না, আটকে দিলেন। এখন এই যখন আটকে দিয়েছেন, তখন সেই চতুষ্ষণ তারা ক্রোধান্বিত হয়েছেন। তারা ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, জয় বিজয়, তোমরা বৈকুণ্ঠের দ্বারপাল, এই বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করার জন্য আমরা কত কষ্ট করে এসেছি, এই 7 নম্বর দ্বারটা পেরোতে পারলেই আমরা ভগবানের দর্শন পাব, কিন্তু তোমরা আমাদের ঢুকতে দিলে না। সঙ্গে সঙ্গে সেই চতুষ্ষণ জয় বিজয়কে অভিশাপ দিয়ে দিলেন, তোমরা অসুর জনিতে চলে যাও, তোমরা আর এই বৈকুণ্ঠে থাকতে পারবে না, বৈকুণ্ঠে থাকার মর্যাদা হারিয়েছো, তোমরা অসুর জনি প্রাপ্ত হও, অভিশাপ দিয়ে দিলেন। এখন এই জয় বিজয় কেন ঢুকতে দিলেন না? তার উত্তরে ভাগবত বলছেন, পঞ্চশটটা আয়ন অর্বয় আভা পূর্বে শাম অপি পূর্বজা দিকবাস শিশু নমত্বাদাস্তুতান প্রত্যষেধ তমঃ। এই দ্বারপাল 2জন চতুষ্ষণকে ঢুকতে দিলেন না, কারণ এই চতুষ্ষণকে দেখতে কেমন ছিল? ভাগবত বলছেন তাদের দেখতে 5-6 বছরের বালকের মতো। যদ্যপি এই চতুষ্ষণ বয়সে অনেক প্রবীণ, অনেক প্রাচীন, কিন্তু তা সত্ত্বেও ভগবানের ভজনের দ্বারা তারা ওই রকম একটি সুন্দর দেহ পেয়েছেন, সবসময়ের জন্য 5 বছরের শিশুর মতো দেহ। বার্ধক্য হয়ে গিয়েছে, বয়সে অনেক প্রাচীন, তা সত্ত্বেও ওই দেখলে 5 বছরের ছেলের মতো। আবার তারা অবধূত, উলঙ্গ, সংসার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, সংসারের মায়া তাদের স্পর্শ করতে পারেনি। তারা সদা সর্বদা ভগবত চরণ চিন্তা করে জীবন কাটিয়েছেন। ভগবত ভজনের দ্বারা তারা 5 বছরের শিশুর মতো দেহ লাভ করেছেন। এখন এই জয় বিজয় দেখলেন যে 5 বছরের উটকো ছেলে, 4টা ছেলে কোথায় এরা এসে ভগবানকে দর্শন করবে? এদের কোনো ঠিকানা নেই, উলঙ্গ, আবার কোথা থেকে এসেছে? এই উটকো ছেলেগুলো এসে ঢুকে যাবে বৈকুণ্ঠে। এই জন্য জয় বিজয় বাধা দিয়েছেন। কিন্তু এরা বৈষ্ণব, চতুষ্ষণ পরম বৈষ্ণব, কিন্তু ঠিক বৈষ্ণব বলে চিনতে পারলেন না, ঠিক বৈষ্ণব বলে চেনা গেল না। কেন? 5 বছরের বয়স, উলঙ্গ, এইটা দেখে ঠিক বৈষ্ণব বলে চেনা গেল না, তাই জয় বিজয় ঢুকতে দিলেন না। জয় বিজয় যদি জানতে পারতেন এরা বৈষ্ণব, তাহলে কিন্তু ঢুকতে দিতেন। ভক্ত ভগবানের সঙ্গে দেখা করবে, বাধা কোথায়? কিন্তু ঠিক ভক্ত বলে এদের চেনা গেল না। এখানেই ভাগবত শিক্ষা দিচ্ছেন জগতের জীবকে, শুধু বাইরে সাজ পোশাক থাকলেই বৈষ্ণব হওয়া যায় না, শুধু বাইরের সাজ পোশাক থাকলেই যে বৈষ্ণব হয় তা কিন্তু নয়।
আমার বাইরে সাজ পোশাক বৈষ্ণবীয় আছে, কিন্তু অন্তরটা আমার কলুষতায় ভরা। নানান রকম কামনা বাসনা, আমার রিপুগুলো আমার নিয়ন্ত্রণে নেই, আমার ইন্দ্রিয়গুলো আমার নিয়ন্ত্রণে নেই। মনের মধ্যে নানান কাম বাসনা, এই যদি ভাব হয় তাহলে সাজাই বৈষ্ণব হলো, প্রকৃত বৈষ্ণব হওয়া গেল না। শুধু সাজলেই বৈষ্ণব হওয়া যায় না। এই চতুর্শনের সাজ পোশাকটা বৈষ্ণবীয় নয়, কিন্তু তারা হলেন পরম বৈষ্ণব। শুধু বাইরের সাজ পোশাক দেখে বৈষ্ণব বলে চেনা যায় না। ভাগবত বলছেন বৈষ্ণবানাং যথাসম্ভু, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। ভাগবত স্বীকার করেছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি বলতে হয় দেবাদিদেব মহাদেব। আচ্ছা, মহাদেবকে একটু বিচার করে দেখুন তো, মহাদেবকে কি করে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা যায়? একটা বৈষ্ণবের তো ধুতি উত্তরীয় থাকে, তাই না? মহাদেবের কি ধুতি উত্তরীয় আছে? নেই, বাগছাল পরা। আচ্ছা, বৈষ্ণবের তো গলায় তুলসীর মালা থাকে, কোনটি? মহাদেবের আছে? আছে, কিন্তু রুদ্রাক্ষের মালা, তুলসী মালা নয়। আচ্ছা, বৈষ্ণবের ঊর্ধ্বপুণ্ড তিলক থাকে দ্বাদশঙ্গে, তাই না? কিন্তু মহাদেবের কি তিলক আছে? বলে ছাই ভস্য মাখা। তাহলে একটা বৈষ্ণবের সঙ্গে সাজ পোশাকে মহাদেবের কোনো মিল নেই। তা সত্ত্বেও ভাগবত সগর্বে ঘোষণা করে বলে দিল বৈষ্ণবানাং যথাসম্ভু, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। কেন বললেন? না, মহাদেবের বাইরের সাজ পোশাকটা বৈষ্ণবীয় না হলেও কি হবে? মহাদেবকে পঞ্চানন বলা হয়। পঞ্চানন কথাটা যদি সন্ধি বিচ্ছেদ করি, পঞ্চযুক্ত আনন, পঞ্চ মানে পাঁচ, আনন মানে মুখ। মহাদেবের পাঁচটা মুখ আছে, আমরা সেই পাঁচটা মুখ দেখতে পাই না, আমাদের সেই অন্তর্দৃষ্টি নেই, আমরা একটা মুখ দেখি, কিন্তু মহাদেবের পাঁচটা মুখ আছে। এই পাঁচটা মুখে, পঞ্চমুখে মহাদেব সদা সর্বদা ভগবানের গুণ কীর্তন করছেন, সদা সর্বদা পঞ্চমুখে ভগবানের মহিমা বর্ণন করছেন। এই বাইরের সাজ পোশাকটা তার বৈষ্ণবীয় না হলেও কি হবে? সদা সর্বদা ভগবত চরণে যে তার মন প্রাণ সমর্পিত, সদাই ভগবানের নাম সে বদলে নেয়, সদাই এই পঞ্চমুখে ভগবানের মহিমা কীর্তন করতে থাকে। তাই ভাগবত ঘোষণা করে বলে দিলেন তার বাইরের সাজ পোশাকটা বৈষ্ণবীয় না হলেও তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তাই আমরা বিচার করি বাইরটা দেখে না, শাস্ত্র বলছেন শুধু বাইর দেখলে হবে না। কারো হয়তো বাইরে তার সাজ পোশাকটা বৈষ্ণবীয় নয়, কিন্তু অন্তর দিয়ে সেই ভগবানকে ভালোবাসেন, ভগবানের কথা চিন্তন করেন, ভগবানের কথা কীর্তন করেন, সদা সর্বদা ভগবানকে ভালোবাসেন, তাহলে সেও বৈষ্ণব থেকে কোনো অংশে কম নয়। যেমন এই চতুর্শন, এদের বাইরের পোশাকটা বৈষ্ণবীয় না হলেও 5 বছরের উটকো ছেলের মতো মনে হলেও এরা সদা সর্বদা ভগবানের চরণে চিন্তা করেন, সদা সর্বদা ভগবানের গুণকীর্তন করেন। তাই এরাই সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, কিন্তু জয় বিজয় চিনতে পারলেন না। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিলাম যে শুধু সাজ পোশাক থাকলে বৈষ্ণব হওয়া যায় না, অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসতে পারলে, তার চরণে শরণাগত হলে, সদা সর্বদা তাকে চিন্তন করতে পারলে তিনি বৈষ্ণব থেকে কোনো অংশে কম নন। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, অনেকেই চিন্তা করবেন তাহলে তো খুবই ভালো হলো, বাবা পাঠে এসে আমাদের সকলকে উপদেশ দিলেন, শাস্ত্র থেকে দৃষ্টান্ত দিলেন যে বাইরের সাজ পোশাক কোনো প্রয়োজন নেই, শুধু অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসলেই বৈষ্ণব হওয়া যায়। তাহলে তো ভালোই হলো, আমাদের এই সাজ পোশাক এই সমস্ত নিয়েই তো যত লজ্জা যত কিছু ছিল, এটা যখন প্রয়োজন নেই তাহলে আমরা শুধু অন্তর দিয়ে ভগবানকে ভালোবাসবো, তাতেই তো বৈষ্ণব হওয়া যাবে। না না না, এই কথাটা সত্য। যারা সংসারী মানুষ, সাধারণ মানুষ, যারা গৃহস্থ, তাদের পক্ষে তারা একসঙ্গে এই সমস্ত সাজ পোশাক ইত্যাদি যা কিছু তিলক সেবা নাম মালা ইত্যাদি নিতে পারবে না। তাদের জন্য তারা অন্তর দিয়ে গোবিন্দকে ভালোবাসো,
কিন্তু একটা সময় এগুলোর প্রয়োজন আছে।